والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم مولانا محمد وعلى مولانا زبان كل محمد برن اللهم صل مولانا محمد وعلى آل سيدنا দুনিয়া আমরা সবাই কবরে বাসির পেশাদার জবানটা খুলে বলেন আমরা একদিন ওই কবরে যাওয়া লাগবে কি লাগবে না এই জন্য তোমাদের বলে এ দুনিয়া আমরা কবরে বাসির পেশাদার কে ভগবাগে কে বাপরে কে ভগবাগে কে যাইতে হবে গুরের পার আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا لا إله لا إله لا إله কাউকে বানাও খালিল্লাহ আবার কাউকে বানাও কালিমুল্লাহ বলো কাউকে বানাও খালিল্লাহ আবার কাউকে বানাও কালিমুল্লাহ আয়া মেরার নবী হাবিবুল্লাহ আয়া মোরার محمد رسول الله لا إله لا إله بزن কত সুন্দর মদিনা সেটাই ইমানদারের ঠিকানা বললেন কত সুন্দর মদিনা সেটাই ইমানদারের তোমরা বোঝো কেন বোঝো না বজন বোঝো ইমান হলো নবী মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মোহাম্মতে জবানটা খুলে মুর্শিদ ভজক দেওয়ানটাকে দিলটাকে মদিনামুখী বানাইয়া আপন মুর্শিদের চেহারা খানার সামনে রাখিয়া আল্লাহ পাকের একটু ইসমে জাতের জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আমি কোথায় গেলে পাবো জয়ব নাম আই গো নবীজি লোকে বলে আসেন মদিনা মারহাবা আল্লাহ আমি কোথায় গেলে পাবো জয়ব নাম আই গো নবীজি লোকে বলে আসেন মদিনা মারহাবা আল্লাহ আল্লাহ আর শৈতে নূরের গায়া আসেন আপনি নবীজি আগায়াসেন মুমিনের সিনায় মারহাবা আর শৈতে নূরের গায়া আসেন আপনি নবীজি আগায়াসেন মুমিনের সিনায় আইলগো তো লোগে মদিনাতে যাওয়াই আই গো নবীজি লোকে বলে আসেন মদিনা মারহাবা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আজকে নুরানি ইমানি মাহফিল, আজকের এই মাহফিলটা হলো চতুর্থ বার্ষিকী ইসালে সকল মুর্দাগণের রুহের মাগফিরাত কামনায় আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ, আর জবানটা খুলে বলেন না আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দরুদ ওয়ার সালাম যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নবী রাউফুর রহিম, সৈয়দুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, সমস্ত নবীগণের নবী। আল্লাহ বলেন অন্য কার নবী যদি নাম হয় আমি আল্লাহ পাকের নবী। কন্যা সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজা? আওয়াজ দিয়ে বলেন আমরা খুশি না বেজা? এমন নবীর উম্মত আমরা হয়ে গেছি। সমস্ত নবীগণ ওই নবীর উম্মত হওয়ার জন্য তারা ব্যস্ততার মধ্যে ছিলেন। আল্লাহর কাছে বলতেন আল্লাহ আমাদেরকে নবী না বানায়া যদি আখিরি জামানার মুহাম্মদ মুস্তাফা কামলিওয়ালা নবীর যদি উম্মত বানাইতেন আমরা উম্মত হয়ে ওই নবীর গোলাম হয়ে আমরা জীবনটা ধন্য করতাম। ওই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজা? আওয়াজ দিয়ে বলেন আমরা খুশি না বেজা? এমন একজন নবী আমরা পেয়েছি যেই নবী এখনো মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে শুয়ে নয়, সেজদারত অবস্থায় উম্মতি উম্মতি বলিয়া কান্দেন। ওই এমন একজন নবী রাসূলে পাক যখন বাড়ি রবিউল আউয়াল শরীফে শুভ আগমন শরীফ করলেন শুভে সাদিকের সময়, ওই সময় দয়াল নবীজির দুইটা কদম মুবারক জমিনের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে সেজদারত অবস্থায় আমার আল্লাহর দরবারে কাঁদতেছেন রব্বি হাবলি উম্মতি। ওই নবীকে কি গে আমরা ভুলতে পারবো? আওয়াজ দিবেন ওই নবীকে কি আমরা ভুলতে পারবো? ওই নবীর উম্মত আমাদের ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলেন ইন কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন আমরা যেমন সর্বশ্রেষ্ঠ আমদার নবীও সমস্ত নবীর চাইতে সর্বশ্রেষ্ঠ। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত জাত বানাইলেন, আল্লাহ পাক কত হাজার হাজার 18,000 মাখলুকাত 80,000 দুনিয়া বানাইছেন, তার চাইতে সর্বশ্রেষ্ঠ হলো আমরা আশরাফুল মাখলুকাত। কথা কোন ঠিক কিনা?
এই যে আমরা এই মাহফিলের মধ্যে এতগুলো মানুষ কনকনে শীতের মধ্যে আমরা বসে রইলাম, আমার রাসূল দেখেন কি দেখেন না? আওয়াজ দিয়ে জবান খুলে বলেন, আমার রাসূল দেখেন কি দেখেন না? মহব্বতের সহিত বলেন, আমার রাসূল দেখেন কি দেখেন না? দেখেন। কেমন ভাবে দেখেন? রাআইতু রাব্বি ফি মাশারিকিহা ওয়া ফি মাগারিবিহা, এমন ভাবে দেখেন মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যাই কিছু আছে সমস্ত কিছু আমার মদিনাওয়ালার নবী নুরানি ডাইন হাতের তালু মুবারকে সবকিছু দেখতে পান। আর জোরে বলেন না মিয়া সুবহানাল্লাহ। আমরা এই নবীর উম্মত হয়ে আমরা ওই নবীকে ভুলে গেলাম, দুনিয়াদারির মধ্যে আমরা মগ্ন হয়ে গেলাম, দুনিয়া দুনিয়া করে আমরা সবকিছু হারিয়ে ফেললাম, কিন্তু এখনো আমরা ইবাদতের স্বাদ পাইলাম। যারা আল্লাহওয়ালা হয়ে গেছেন, যারা আল্লাহ পাকের জাতের সাথে মিশে গেছেন, ওই সমস্ত নূরের মানুষগুলা মদিনাওয়ালার ইশক প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে ওনারা এমন ভাবে আল্লাহকে রাজি খুশি করেছেন, বান্দার পাও আল্লাহর পাও হয়, বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, বান্দার চক্ষু আল্লাহর চক্ষু হয়ে যায়, বান্দা যে জবানে বলে ওই জবানটা আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। ওই সমস্ত বান্দারা যাই বলে আল্লাহ পাক তাই করে। কেমন ভাবে করেন জানেন? সহিহ মুসলিম শরীফ হাদিসের মধ্যে এসেছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাজান সময় তো অল্প 12টা দিকে আমি শেষ করে দিব। আর বাবাজি বন্ধুরা, কেন মানুষ ওলিয়া উলিয়ার এত পাগল হয়, এত প্রেমিক হয়ে যায়? সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা শাসা আকবারা মাদফুহিন বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেন, দুনিয়ার বুকে আখেরি জামানায় এমন কিছু আমি নবীর প্রেমিক, কিছু আল্লাহওয়ালা লোক নেককার বান্দাগুলা মানুষের বাড়ি বাড়িতে যাবে, দুয়ারে দুয়ারে যাবে, মুহাম্মদ প্রেমের ফুলের গান শিখাইবে। রাসূলুল্লাহর পাইলে কিভাবে আল্লাহ পাওয়া যায় ওই কানের মন্ত্র গুলা দিয়ে দিবে। যেমন আল্লাহ আমির আলী শাহ রহমাতুল্লাহ আলাই, আব্দুল হাসিম শাহ রহমাতুল্লাহ আলাই, সিদ্দিক আলী শাহ রহমাতুল্লাহ আলাই, মনোয়ার আলী শাহ রহমাতুল্লাহ আলাই, রিয়াদুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাই, হযরত কিবলা দু আলম বাবা হাসানুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নবীর ইশকের প্রেমের কথা বলছেন কি বলছেন না? যখন খুলে বলে বলছেন কি বলছেন না? ওই কথাই আমার রাসূল মুসলিম শরীফের মধ্যে এনে দিয়েছেন, রুব্বা শাসা আকবারা মাদফুহিন বিল আবওয়াব। আল্লাহওয়ালা লোকেরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বলে, এ বান্দা, আর কত তুই দুনিয়াদারির মধ্যে তুই মত্ত হয়ে যাবি? বান্দারে, তোর সময় আসে না, তোর সময় তো শেষ হয়ে যাইতেছে। বান্দা বান্দারি, এখনো কি তোর ঘুম ভাঙ্গে নাই? এখনো কি তোর আরামের ঘুম হারাম করিয়া এত সুন্দর মাহফিল সাজাইল, আওয়াজটা এত দূরে যাইতেছে, মানুষগুলা দোকানে পাটের মধ্যে খানা পিনার মধ্যে মত্ত হয়ে গেছে, কথাগণ ঠিক কিনা? এই মানুষগুলা মাহফিল পাইয়া দোকান পাটের মধ্যে বৈশা চা খায়, বিড়ি সিগারেট খায়, ঘন জান্নাতের বাগানের মধ্যে আসে না। আমার রাসূল বলেন, ওই সমস্ত উলিয়া উলিয়া গুলারে পাঠাইয়া দিয়া, উলিয়া উলিয়া গুলা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মুহাম্মদের ইশকের একটা প্রেম শিখায়, যে প্রেমের মধ্যে ডুব দিলে মুর্শিদের মুকাম্মেল রসুল্লাহ মদিনাওয়ালার দিদার আমার আল্লাহ নসিব করা। দুয়ারে দুয়ারে উলিয়া উলিয়া কেরাম গুলা ঘুরি আর বলে, বান্দারে, দুনিয়ার বুকে তুমি আর কতদিন বাঁচবা?
20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর বান্দা তুমি বাজবা, কিন্তু কবর জগৎটা এমন একটা জগৎ রে, হাজার হাজার কোটি কোটি বছর হয়ে যাবে, ওই কবরের মধ্যে তোমার যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? ও বাবাজি বন্ধুরা, ওই কবরের খবর তো আমরা একটা দিনও নিলাম না। ওই কবরের মধ্যে যে মানুষগুলা আজকে কবরের মধ্যে অন্ধকার কবরে এতিমের মতো শায়িত আছে রে, তাদের রুহানি গুলা আজকে এই মাহফিলের মধ্যে হাজির। এই মাহফিলের মধ্যে হাজির। কেমন ভাবে হাজির হয় জানেননি? আল্লাহ পাক যখন বান্দাগুলা, যখন আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আয় বাবাজি বন্ধুরা, যাদের দেহের ভিতরে রূহ আছে, একদিন না একদিন সে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কথা বলেন ঠিক না? একদিন না একদিন মরণের স্বাদ তোমার গ্রহণ করা লাগবে। রূহটা যখন তুমি যদি ভালো হও, তোমার রূহটা আল্লাহ পাকের 7 আসমানের উপরে ইল্লিয়িনে নিয়ে রাখবে। ফেরেশতা গুনাহ কারাকারি করবে আর বলবে ওই রূহটা আমার কাছে দিয়ে দাও, আমি হাউজের কাউসারের পানি ওই রূহটাকে ধোয়াইয়া আমি রাখবো। আর আপনি যদি বদকার হন, নবী বিদ্বেষী যদি হন, ওলি আউলিয়া বিদ্বেষী যদি হয়ে যান গো, ও শিয়ালুরের বাবা যে বন্ধুরা রে, আপনি যদি খারাপ হন, আপনি যদি বদকার হয়ে যান, আপনি যদি ইমানদার না হন, আপনি যদি আল্লাহওয়ালা না হন, আপনার রূহটা 7 জমিনের নিচে সিজ্জিনের মধ্যে নিয়ে জাহান্নামের যে তাপ গোলায় আছে এগুলা দিয়ে নিয়ে আসবে। আর বাবাজি বন্ধুরা রে, আজকে জবানটা করে উচ্চ আওয়াজে বলেন, জাহান্নামের আগুন সইবার মতো কোনো ক্ষমতায় আমদার আসেনি। জবান খুলে বলে আসেনি? ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, আজকে একটা সুবর্ণ সুযোগ হয়ে গেছে। মোহাম্মদ সানাউল্লাহ ও হাবিবুল্লাহ সাহেবের বাড়ির মধ্যে আজকে প্রেমের একটা খেলা আরম্ভ হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই মাহফিলের মধ্যে আসলে জীবনের গুনাহ মাফ হয় কি হয় না? কারণ গুনাহ মাফ করার মালিককে। এই আওয়াজে মানি না, জবান করে বলেন গুনাহ মাফ করার মালিককে। এই মাহফিলের মধ্যে যারা এখনো আসেন নাই, দোকানপাটের মধ্যে হরে হামেশাই আপনারা বসে রয়েছেন বাবাজি রে, এই মুহূর্তে যদি আজরাইল তোমার আমার সামনে যদি আসে, আজরাইল কি বলবে? ও বাবা অমুক মানুষ, তোমার কাছে আল্লাহ আমারে পাঠাইছে, আগে একটা টান বিড়ি দিয়ালো, পরে তোমার জানটা কবজ করমু। ওই সময়টা কি আজরাইল দিবে? জবান খুলে বলেন, আজরাইল দিবে? একটা সেকেন্ড তো আজরাইল দেরি করবে না। আল্লাহ পাকের যখন হুকুম হবে, একটা সেকেন্ড আগে হবে না গো, একটা সেকেন্ড পিছনে হবে না। সঙ্গে সঙ্গে তুমি যখন বদকার লোক, সঙ্গে সঙ্গে আজরাইল তোমার থাবাটা মারবে। যে ওই থাবা খাইছে সে বুঝে তার কেমন বেদন। কথা কোন ঠিক কিনা? অপর পন্থে আপনি যদি নেককার হন, আপনি যদি আল্লাহওয়ালা হয়ে যান, আপনি যদি মদিনাওয়ালার প্রেমের সুন্নত তরিকা মোতাবেক আপনার জীবনটা যদি গঠন করেন, আপনার ঈমান আকীদা আপনার আমল যদি ঠিক থাকে, আজরাইল যখন আসবে গো, ওই সময় আজরাইল আসবে যখন ঈমানদারকে সালাম দিবে, সালাম দেওয়া মাত্রে ঈমানদার বুঝে ফেলবে দুনিয়ার হায়াত আমার শেষ হয়ে গেছে, এখন আমার কবর জগতে যাওয়া লাগবে। আমার মাবুদে মনে হয় আমার জন্য আজরাইল মেহমান পাঠাইছে। ঈমানদাররা খুশি হয়ে যাবে। দুনিয়ার বুকে কত ইবাদত করলাম, আল্লাহ পাকের দিদারের রেজামন্দে আমি হাসিল করলাম না, শুধু আল্লাহর জিকিরে মশগুল থাকলাম, ইবাদতে বন্দেগীর মধ্যে আমরা মশগুল থাকলাম। কিন্তু মনে রাখবেন, যারা অনেক আল্লাহর ওলিরা আছেন, দুনিয়ার বুকে আল্লাহকে রাজি খুশি করছেন, আমার মদিনাওয়ালার নবীকে রাজি খুশি করছেন, যারা নিম্ন তত্ত্বার আল্লাহর ওলি হয়েছেন, তারা কবরে যাওয়া মাত্রই আমার আল্লাহর সাথে তাদের দিদার হয়ে যায়, দিদার হয়ে যায়।
আর যারা হাউসে জামান, কুতুবুল আকতাব, কুতুবুল আওতাদ, কুতুবুল আবদাদ, বড় তবকার ওলি যারা আছে, তারা সেকেন্ডে মুহাম্মদী রূপে আমার আল্লাহর দিদার লাভ করে। সুবহানাল্লাহ। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। দুনিয়াটাই আমরা এমন ভাবে রে বাবা, মনে করি এই দুনিয়াটা শুধু দুনিয়া, মনে করি এই দুনিয়াটার মধ্যে বুঝে এত মজা, এত আর স্বাদ রে বাবা। কবরে জগতে যাইবেন যারা ইমানদার হয়, আমার নবীকে দেখা মাত্রই বলবে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। অনেকে মনে করে কি জানেন, কবরের মধ্যে নাকি 3টা প্রশ্ন হবে। বলে মানে রব্বুকা ওমা দীনুকা মান হাযার রাজুলু বুইসা ফীকুম। না, ইমাম বুখারী বলেন কবরের মধ্যে একটা প্রশ্ন করবে, তুমি নবীরে চিনোনি? সুবহানাল্লাহ। দুইজন ফেরেশতা কবরের মধ্যে যখন যাবে আর বলবে ফায়াকুলান লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা কি খুলে বলবেন না ইয়া রাসূলুল্লাহ। দুইজন ফেরেশতা গিয়ে বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় বান্দা, দুনিয়ার বুকে আমার নবী সম্পর্কে তুমি কি বলতাই? এমন কিছু মানুষ আছে দুনিয়ার বুকে নবীরে আমদার মতো মনে করছে। ও বাবাজি বন্ধুরা, এই গ্রামের মধ্যে এমন মানুষ আছে কিনা? আজ আমার খুলে বলেন আছে কিনা? এমন মানুষ আছে ওই নবী নিজের জান নিয়ে নিজে সামলাইতে পারবে না, নিজেই নবী ইয়া নফসি করবে, কিন্তু নবী আমদার কেমন ভাবে সুপারিশ করবো কন্যা নাউজুবিল্লাহ। এমন কিছু মানুষ আছে আমার নবীর আমরার মতো তুলনা দেয়, সাধারণ মানুষের মতো তুলনা দেয়। আমার নবীকে মনে করে নবী রোজা শরীফে পৌঁছে গেলে মইরা গেছে গা, এমন কিছু মানুষ বদাকিদা দাঁড়িয়ে আছে না নাই? যখন ঘুরে বলেন আছে না নাই? আমার রাসূল বুখারীর মধ্যে এসেছে, আমার রাসূল পাক বলেন দুইজন ফেরেশতা যখন কবরের মধ্যে যাবে তারা বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলকে শরীরের সামনে রাখি, হাযা মানে কাছে, জালিকা মানে ওই। কিছু বিষয় আছে হাযা মানে অতির নিকটে, জালিকা মানে ওই। যেমন আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। ওই এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ওই কিতাব মানে কি? ওই যে লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক কুরআন রেখেছেন। লৌহে মাহফুজ কাছে না দূরে? ওই যে বলেন কাছে না দূরে? লোহে মাহফুজ দূরে, ওই জায়গায় আল্লাহ পাক কুরআনুল কারীম সংরক্ষণ করে রেখেছেন। ওই কারণে আল্লাহ পাক বলেন যালিকাল কিতাব, ইহা এমন একটা কিতাব, ওই দ্বারা দূরে বুঝাইছেন। এই কারণে আমার রাসূল বলেন ফি হাযার রাজুলি, আমার রাসূল যখন ওই কবরের মধ্যে থাকবেন, ও বাবাজি বন্ধুরা রে, আমার রাসূল যখন ওই কবরে সশরীরে হাজির যখন হয়ে যাবে, আমার রাসূল বলেন ফি হাযার রাজুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজন ফেরেশতা যখন বলবে ওই তোর সামনে আমার মদিনাতুল মুনাওয়ারা কামলিওয়ালা দয়ার নবীজি সশরীরে হাজির ও নাজির হয়ে তোরে দেখতেছে, ওই তুই তাকাইয়া বল ওই লোকটাকে তুই চিনোস নি? যেই ব্যক্তিটা মদিনাওয়ালার প্রেমিক হয়, যেই ব্যক্তিটা পাঞ্জাতনের আশিক হয়, যেই ব্যক্তিটা কামেল মুর্শিদের সোহবতে থাকে, ওই মানুষটা বলবে ফায়াকুলু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে মদিনাওয়ালার নবীর চেহারা আনোয়ার দেখার সঙ্গে সঙ্গে বলবে উনি আর অন্য কেউ নয়, উনি হইলেন আমার কামলিওয়ালা দয়াল নবীজি। কবরে গেলে বুঝবেন নবীর কেমন দাম। হ্যাঁ বাবাজি বন্ধুরা রে, এখন নবী নিয়ে তুমি অনেক খেলা করো,
আজকের এমন কিছু আলোচনা করব, যে আলোচনায় আপনাদের মধ্যে নবীর একটু প্রেম ইশক জাগবে। যেই মানুষগুলোর মধ্যে নবীর ইশক নাই, যেই মানুষের ঈমান ঠিক নাই, যেই মানুষগুলার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো ঠিক নাই, ওই মানুষটা সারা জীবন নামাজ পড়বে, সারা জীবন রোজা রাখবে। অশালুরি আহলে সুন্নাত ওয়াল জামাতের নবী প্রেমিক ওলি প্রেমিক বাবাজি বন্ধুরা রে, জবানটা খুলে এনে বলেন, যেই মানুষের ঈমান ঠিক নাই, যেই মানুষের রাসূলুল্লাহর প্রতি স্বয়ং সম্পূর্ণ রূপে আকীদা ঠিক নাই, তার নামাজ রোজা ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হইব না। কবুল হইব? তোমার ঈমান ঠিক নাই, সারা জীবন তুমি নামাজ পড়ো, কাজ হবে না। উসিলা তালাশ করো মিয়া, উসিলা তালাশ না করলে কিচ্ছু পাইবা না। কিছু কমবক্ত আছে, তারা বলে আমরা আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে তোর কি লাভ হবে? কোনো লাভ হবে না। আমার রাসূল বলে, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাই হাত্তা তুসাল্লিয়া আলা নবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। আমার রাসূল আমাদের জবান মুবারকের মধ্যে বলেন, তুমি শুধু আল্লাহ আল্লাহ করো, জিকির করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কোন কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। কেন জানো? আমার রাসূল বলে, ইন্না দুআ মাওকুফুন, তুমি যে দোয়া পড়ো, এই দুয়ার ব্যাখ্যায় এসেছে, দোয়া হইছে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার তাসবিহ তাহলিল। দেখবেন সালাত শব্দের অর্থ হলো আদ-দুআউ আল মাগফিরাতু আর রাহমাতু। কন্না সুবহানাল্লাহ। নামাজ অর্থ দোয়া, নামাজ অর্থ মাগফিরাত, নামাজ অর্থ আল্লাহ পাকের রহমত। কথা বল ঠিক কিনা? আমার রাসূল বলেন, সেই মানুষগুলো ইন্না দুআ মাওকুফুন, নিশ্চয় তার সমস্ত আমলগুলো মাওকুফুন, ঝুলন্ত অবস্থায় থাকে। কোন জায়গার মধ্যে থাকে? বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের মধ্যে বান্দার আমলগুলা ঝুলন্ত অবস্থায় থাকে। লা ইয়াসআদু মিনহু শাই, কখনো করলে শাইন আল্লাহর দরবারে পৌঁছায়, আল্লাহর দরবারে তার ইবাদত পৌঁছায় না। কই কেন পৌঁছায় না? আমার রাসূল বলে, হাত্তা তুসাল্লি আলান নবিয়িকা, কই যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দিরা রে, আমি নবীর উম্মতের দল, ভালো করে শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত হাত্তা, যতক্ষণ পর্যন্ত তুমি ঈমানের মতো ঈমান না এনে নবীর প্রতি স্বয়ং সম্পূর্ণ রূপে তোমার ভালোবাসা যেদিন স্বয়ং সম্পূর্ণ না হবে গো, ততক্ষণ পর্যন্ত তোমার ইবাদত বন্দেগী আমার আল্লাহর দরবারে কবুল হবে না। যেই মাত্র তুমি নবীকে হাজির ও নাজির মানিয়া আমার কামলিওয়ালা নবীকে ঈমানের মতো ঈমান সাজাইয়া, মদিনাওয়ালার কামলিওয়ালা নবীকে কাবার কাবা বানাইয়া যতক্ষণ পর্যন্ত স্বয়ং সম্পূর্ণরূপে আমার রাসূলুল্লাহর প্রতি ঈমান না আনবা, ততক্ষণ পর্যন্ত তোমার আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যেই সময় রাসূলুল্লাহর প্রতি ঈমানের পাওয়ার যখন আপনি স্বয়ং সম্পূর্ণরূপে নিয়ে আসবেন গো, আমার রাসূল বলে, হাত্তা তুসাল্লিয়া আলান নবিয়িকা, ইশক প্রেম ভালোবাসা মহব্বত নিয়া আমার রাসূলের প্রতি স্বয়ং সম্পূর্ণ রূপে ঈমানে আনিয়া যেই মানুষগুলা আমি মদিনাওয়ালার কামলিওয়ালার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করতে দেরি হয়, আল্লাহর দরবারে তার ইবাদত কবুল হইতে দেরি হয় না। দুরূদ শরীফ পড়তেই হবে, না পড়লে হবে না। এক মোল্লায় ওইটা নিয়ে কিছু কথা, এক মোল্লায় ওয়াজ করতেছে, হে বালাগাল উলাবি কামালিহি, এ হইতে হইতে হে 15 মিনিট লিছে গা উর্দু শের গাইয়া বালাগাল উলাবি কামালি হয়ে আসলে হে নিছে গা। তে রাসূলুল্লাহ শানে সম্মান সূচক, রাসূলুল্লাহ সম্মান প্রশংসা করছে, শেষে শুধু সাল্লু আলাইহি ওয়া, এটা শুধু হারি দুরূদ শরীফের অংশ।
হ্যাঁ দুরূদ শরীফই পড়ছে না ফিরে হ্যাঁ ওয়াজ শুরু করছে। আপনারা বলেন রাসূলের পাকের উপর আগে দুরূদ, মধ্যখানে দুরূদ ও সালাম, শেষে দুরূদ ও সালাম যদি না পড়া হয়, এই দুরূদ শরীফ, এই মাহফিল, এই কুরআন তেলাওয়াত, এই তাসবিহ তাহলিল কি আল্লাহর দরবারে কবুল হবে? আরে জবান খুলে বলেন কবুল হবে? যে এই ওয়াজ করে লাভ কি রে ভাই? যার ভিতরে মদিনাওয়ালার ইশক প্রেম ভালোবাসা মহব্বত নাই, তাকে দাওয়াত করে কোনো লাভ নাই। এর চাইতে নিজের মিলাদ নিজে কইরা, নিজের পরিবারের মানুষ নিজে কইরা নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করো, পেশ কইরা আল্লাহর দরবারে রাসূলুল্লাহর উসিলায়, পীর ও মুর্শিদের উসিলা দিয়ে, ওলিয়া উলিয়ার উসিলা দিয়ে দোয়া করলে মদিনাওয়ালার মিলাদ ও কিয়ামের খাতিরে ওই বান্দার দোয়া আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। করতে বাধ্য, কারণ মদিনাওয়ালার নবী যাই বলেন আমার আল্লাহ তাই করেন। কথা কোন ঠিক কিনা? একটা মানুষ আমরা দেখবেন, কিছু মানুষ আমরা আছি, একজন মানুষ আরেকজনের মানুষের সাথে যখন সাক্ষাৎ হয়, একজন আরেকজনকে আমরা সালাম দেইনি, একটু হু হা, কবরস্থানে এসি না রে বাবা, একটু হু হা কইরেন। আপনারা যে হু হা দে করেন, এটাও আল্লাহর দরবারে কবুল হয়। কেন জানেনি? বুখারী শরীফের মধ্যে এসেছে, ইয়া সাহাবে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, কিছু মানুষ মাহফিলের মধ্যে আসছে প্যান্ডেলের ভিতরে, কিছু মানুষ প্যান্ডেলের ভিতরে খাইতেছে, কিছু মানুষ প্যান্ডেলের ভিতরে ঘুমাই রইছে, কিছু মানুষ মিলাদ মাহফিল শুনতেছে। ইয়া রাসূলুল্লাহ, যারা মাহফিলে আইসে প্যান্ডেলের ভিতরে বসে যারা মাহফিল শুনে তাদের তো সব, যারা প্যান্ডেলে আইসে ঘুমাই রইছে, যারা প্যান্ডেলের ভিতরে বসে বুট বাদাম খাইতেছে, তারার কি লাভ? আমার রাসূল বলেন, প্যান্ডেলের ভিতরে যেহেতু আসছে, যদি বসেও থাকে ওয়াজও শুনে, প্যান্ডেলের মধ্যে যদি ঘুমায়ও যদি থাকে, সারা রাত্রে ইবাদতের সব আমি নবীর খাতিরে আল্লাহ দিয়া দেয়। ভিতরে ঢুকতে হবে, শর্ত হলো ভিতরে ঢুকতে হবে। একজন মানুষ আরেকজন মানুষের সাথে থাকতে, যেমন আমার তারা মিয়া ভাই সাহেব, যখন সালাম, আসসালামু আলাইকুম ভাই সাহেব কেমন আছেন, আমি কি তারে পিছন দিয়ে সালাম দিতেছি না সরাসরি সালাম? মুখামুখি এমনি, মুখামুখি না, বাইসে বাইসে এমনি। আমি যদি এমনি পিছন দিয়ে আসাইরা পিঠ যদি এদিকে দেয় সেটা সালাম দেয়, ভাই সাহেবের মানে কষ্ট লাগবো নি? হ্যাঁ আওয়াজ দিয়ে এখন না, ভাই সাহেবের মানে কষ্ট লাগবো নি? লাগবো। কিন্তু কিছু মানুষ আছে রাসূলুল্লাহ রওজা শরীফের মধ্যে যায়, রওজা শরীফে যাবি কিন্তু রাসূলুল্লাহ রওজা শরীফকে সামনে রাইখা, সামনের দিকে ফিরাইয়া রাসূলের সামনে রাইখা দোয়া করিস না, করে কাবার দিকে, খানায় কাবার দিকে পশ্চিম দিকে ফিরে দোয়া করিস। কন্যা নাউজুবিল্লাহ। এই এমন কিছু কমবক্ত আছে না? আরে বোধ হয় না, কমবক্ত আছে কিনা? দেখেন ওই বিষয়ে আমার রাসূলুল্লাহ কি বলেন? আপনারা বলেন, আমার রাসূল রওজা মুবারকে শরীরে মরানা জিন্দা। জবান খুলে বলেন মরানা জিন্দা। একজন আরেকজনকে যখন সালাম দেয়, মুখামুখি হয়ে যখন সালাম দেয়, কিন্তু রাসূলুল্লাহর কাছে গেলে কিছু বেয়াদব, কিছু ভণ্ড মৌলবী